টাইগারদের টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে থেকে নিজেদের কারসাজি শুরু করে দিল ভারত। শান্ত মুমিনুলদের মনে ভয় ধরানোর জন্য এবার তারা বেছে নিল নতুন একটা পথ। বাংলাদেশ দল যাতে ভারতের মাটিতে কোনো সুবিধাই করতে না পারে সেজন্য সকল ব্যবস্থাই সেরে ফেলেছে তারা। তবে পাশার দান বদলে যাওয়ার বেশ সম্ভাবনা রয়েছে। নিজেদের পাতা ফাঁদে নিজেরাই হোঁচট খেতে পারে রোহিত কোহলিরা বাংলাদেশের সাথে টেস্ট সিরিজে। তবে কিসের ফাঁদ এঁটেছে ভারত সেটাই শুনবো এই প্রতিবেদনে। ভারতের সাথে বাংলাদেশের টেস্ট সিরিজ শুরু হতে আর বাকি নেই এক সপ্তাহ। চলতি সপ্তাহে মাঠে গড়াবে দুই দেশের এই দ্বিপাক্ষিক সিরিজ। সেই ম্যাচকে সামনে রেখে বেশ রয়ে শুয়ে প্র্যাকটিসটাও সেরে নিচ্ছে কোহলি রোহিতরা। কখনো বা মিডিয়ার সামনে, আবার কখনো বা প্র্যাকটিসটা করছেন একেবারে লোকচক্ষুর আড়ালে, ক্লোজ ডোরে। বাংলাদেশের বিপক্ষে খেলতে নামার আগে হয়তো স্নায়ুচাপটা একটু বেশি ভারতের মধ্যে। বাংলাদেশ ও অবশ্য প্রস্তুতি সারছে বেশ পরিকল্পনা মাফিক। পাকিস্তানের সাথে সিরিজ জেতা বাংলাদেশ অতীত পারফরমেন্সের ধারাটা বজায় রাখতে চায় ভারতের মাটিতেও। এজন্য ইতিমধ্যে বাছাই করে ফেলেছে সেরা একটা স্কোয়াড, যা নিয়ে হয়েছে যথেষ্ট আলোচনাও। তবে সব আলোচনা ছাপিয়ে এখন সবচেয়ে বেশি কথা হচ্ছে চেন্নাইয়ের প্রথম টেস্টের উইকেট কেমন হবে তা নিয়ে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস আভাস দিয়েছে চেন্নাইয়ের স্টেডিয়ামে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে লাল মাটির পিচ। গতকাল উইকেটে বেশ ঘাসের উপস্থিত থাকার কথা জানিয়েছে সংবাদ মাধ্যমটি। লাল মাটির উইকেটে সাধারণত স্বাভাবিকের তুলনায় একটু বেশি বাউন্স থাকে, যার ফলে পেসাররা এসব পিচে বাড়তি সুবিধাও পেয়ে থাকে। এর পাশাপাশি এই ধরনের পিচ স্পিনারদের সহায়তা করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশ দল সাধারণত নিজের দেশে খেলে কালো মাটির উইকেটে, যেটা মূলত হয় নিচু বাউন্স ও বেশ ধীর গতির। সেক্ষেত্রে চেন্নাইতে দেখা মিলবে গতি ও বাড়তি বাউন্সের। অতীত পরিসংখ্যান ঘাটলে দেখা যাবে বাংলাদেশ দল ভারতের মাটিতে অতিরিক্ত পেসারের কাছে ঘায়েল হয়েছে। সর্বশেষ 2019 সালে টাইগারদের ভারত সফরে পেসাররাই বেশি ভুগিয়েছিল লাল সবুজ জার্সিধারীদের। ওই সিরিজে 2 টেস্টে 35 উইকেট তুলেছিল পেসাররা। এবার আবারও সেই একই চিন্তা মাথায় রেখে পিচ সাজাচ্ছে ভারত। তবে ভারতের এই পরিকল্পনা হিতে বিপরীত হতে পারে, কেননা ব্যাটিং ইউনিট হিসেবে এখন বেশ শক্তিশালী টাইগাররা। মুমিনুল, মুশফিক, লিটন, মিরাজরা আছেন দারুণ ছন্দে। পাকিস্তানের সাথে শেষ সিরিজেও টাইগার ব্যাটাররা শাহিন আফ্রিদি, নাসিম সাদের প্রতিহত করেছে দারুণভাবে। পাকিস্তানের মতো দেশের বোলাররাও টাইগার ব্যাটারদের কাছে ছিল অসহায়। তবে ভারত সবচেয়ে বেশি সমস্যায় পড়তে পারে নিজেরা ব্যাট করতে গেলে, কেননা বাংলাদেশের পেস অ্যাটাক এখন যে কোনো সময় থেকে বেশি শক্তিশালী। পেস ইউনিটে যেমন বেড়েছে গতি, তেমনি লাইন লেন্থেও এসেছে যথেষ্ট পরিবর্তন। তাসকিন, নাহিদ, হাসান মাহমুদরা এখন আরও বেশি ভয়ঙ্কর। নাহিদ রানা তো পাকিস্তানের মাটিতে দেখিয়ে দিয়েছেন দেশের পেস বোলিংয়ের কালচারটাই চেঞ্জ করতে এসেছেন তিনি। একের পর এক ঝড়ো গতির বলে পাকিস্তানের ব্যাটারদের নাকানি চুবানি খাইয়েছেন এই তরুণ পেসার। ভারতের জন্য তাই নিজের পেস বাড়ানোর ব্যাপারকে শান দিচ্ছেন নাহিদ। এদিকে গতির ঝড় তুলেছেন নাহিদ, আর অন্যদিকে অনবরত একই লেন্থে বল করে ব্যাটারদের নাজেহাল করেছেন হাসান মাহমুদ। দুজনে মিলে তো পাকিস্তানের ব্যাটিং লাইন আপকে তছনছ করে দিয়েছে। আর এবার তাদের চোখ ভারতের দিকে। তরুণ এই দুই পেসারকে আবার সঙ্গ দেবেন তাসকিন, ভারতের বিপক্ষে যার অতীত রেকর্ড প্রশংসনীয়। সব মিলিয়ে টাইগার পেস অ্যাটাক এই টেস্টে যে কোনো কিছু করে ফেলার সক্ষমতা রাখে। তাই তো নিজেদের পাতা ফাঁদেই কাহিল হতে পারে ভারতীয়রা।